আমার নবী নিজেও বিনোদন করেছেন। ইসলামী বিনোদন তো ইবাদত যদি সেটা শরীয়তের ভিতরে হয়। আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরাম নিয়ে খেজুর খাইতে বসছেন। নবীর একটা হাসির কথা শোনাই। আল্লাহর নবী খেজুর খাইতে বসছেন, মাঝখানে খেজুরের স্তূপ, গোল হয়ে বসছেন সাহাবায়ে কেরাম। মায়ার নবীও বসছেন, নবীর পাশেই বসছেন নবীজির জামাতা, মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর কোন মেয়ের জামাই? খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী। ইনি আল্লাহ নবীর পাশে বসছেন। তাহলে বোঝা গেল শ্বশুর জামাই পাশাপাশি বসা যায় তো। সবাই খেজুর খাইতেছেন, মাঝখান থেকে একটা একটা করে খেজুর নিয়ে খাইতেছেন। নবী বলতেছেন খেজুর খাওয়ার, খেজুরের বিচি যার যার সামনে রাখো, আর আমি কিছু নসিহত করি, মাসালা বলি, মাসালাটা মনোযোগ দিয়ে শোনো। সাহাবায়ে কেরাম খেজুর খাইতেছেন, নবী দ্বীনের আলোচনা করেন। আল্লাহ নবীর আলোচনা শুই না, তারা তো আলোচনা শোনার দিকে মন দিয়ে দিছেন আর খেজুর খাইতেছেন, আলোচনা শুনতেছেন। আলোচনা শেষ, খেজুর খাওয়াও শেষ। এইবার নবী বলেন, আমি তো দ্বীনের আলোচনা করলাম, দেখলাম না কে কি পরিমাণ খাইলো। এখন তো একটু বোঝা দরকার কে কি পরিমাণ খেজুর খাইছি, কে কি পরিমাণ খেজুর খাইলো একটু বোঝা দরকার। সাহাবায়ে কেরাম বলে, নবী গো কেমনে বুঝবো? খেজুর তো পেটে চলে গেছে, বুঝবো কেমনে কে বেশি খাইছে কে কম খাইছে? নবী বলে, না না, খেজুরের বিচি দেখলেই বোঝা যাবে, বিচি দেখলেই। এদিকে ঘটনা ঘটছে কি, সবাই খেজুর খাইয়া যার যার সামনে বিচি রাখে, আর আল্লাহ নবী খেজুর খাইয়া বিচি নিজের কাছে না রাখিয়া জামাইয়ের কাছে রাখতেছেন। পাশে কে বসে? নবী খেজুর খাইতেছেন ঠিক, কিন্তু বিচি নিজের কাছে না জামাইয়ের কাছে? নবী বলে, খেজুরের বিচি দেখলে বোঝা যাবে কে কি পরিমাণ খেজুর খাইছে। কিছু মানুষ আছে এমন, দেখবেন খাওয়ার তালে পইরা খানা খাইলে পরে সে কথা কইলে খানা খাইতে পারে না। আবার কিছু মানুষ আছে তুমি কথা যাই কও হের খানা আটকে না, ঠিক না? তুমি গল্প করো আর যাই করো তার খানা কিন্তু ঠিক আছে, মেশিন ঠিক আছে। আর কিছু মানুষ আছে কথা বললে খানা বন্ধই রাখে, পারে না। আল্লাহ নবী বলে, তাহলে এখন তো কথা চলছিল, এবার বোঝা দরকার কে কি পরিমাণ খাইল। সাহাবীরা কয়, নবী গো কেমনে? নবী কয়, বিচি দেই কা। সব সাহাবী যার যার সামনের দিকে তাকায় বিচি দেখতেছেন। না না, বিচি যার যার ঠিকই আছে, মিল মতো আছে। একজনে আরেকজনের দিকে তাকায়, যেই মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সবাই নজর দিছেন, দেখেন ইন্না লিল্লাহ, আলীর সামনে ডাবল বিচির স্তূপ জমা হয়ে আছে, বিশাল স্তূপ। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়, চোখ বড় বড় করে, কিরে আলী যে এত বড় খাদক, এটা তোমরা আগে জানি না? সে তো আমাদেরকে কথার তালে ফালাই আসে, তার খাওয়ান ঠিক রাখছে। আলী তো বহুত বড় খাদক। আল্লাহ নবী ইচ্ছা করে শরমটা দিচ্ছেন জামাইরে। হযরত আলী নিজের সামনের দিকে তাকায়া বেকুব হয়ে গেছেন, একদম বেকুব। হযরত আলী ভাবতেছেন, ইন্না লিল্লাহ, আমি তো এত খেজুর খাই নাই। আর সাহাবীরা মনে করতেছে, বুঝছি আলী আমরা খাইছি কথার ফাঁকে ফাঁকে একটা কইরা, আর হে দুইটা কইরা মারছে, নাইলে তো বিচি এত হওয়ার কথা না। হযরত আলী ভাবতেছেন যে আমি তো এত খেজুর খাইলাম না, বিচি আসলো কোত্থেকে এত? আর সব সাহাবী বড় বড় চোখে হযরত আলীর দিকে তাকাইতেছেন। হযরত আলী তো শরমে পড়ে গেছেন, লজ্জা পড়ে গেছেন। এখন হযরত আলী বিষয়টা বোঝার জন্য চোখটা খালি নজর দিয়ে দেখেন শ্বশুরের সামনে বিচি একটাও নাই, মানে মায়ার নবীর সামনে বিচি। এইবার আলী তো বুদ্ধিমান, নবী কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি ইলমের শহর আর আমার আলী হলো ওই শহরের দরওয়াজা। আলী কি কম চালাক? আলী তো বুঝছেন, আচ্ছা আমার শ্বশুর তো এখানে আমার একটা শরম দেওয়ার বাউ করছেন, ঠিক না? আমার একটা লজ্জায় ফালাইছেন, ইচ্ছাকৃত। বাঁচবেন কেমনে? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে। কি কথা? কথা হলো বিচি দেখে বোঝা যাবে কে কি পরিমাণ খাদক, কথা ঠিক। কিন্তু আমার কথা হলো, যে খেজুরের সাথে বিচি সহ খাইছে সে কত বড় খাদক। যার সামনে খেজুর খাইছে অথচ বিচি নাই, তাহলে বোঝা গেল ইনি বিচি সহ খাইছেন।
বড় কাঁদর। সাহাবায়ে কেরাম সবাই হাসিয়ে দিয়েছেন, হাসিয়ে বলতেছে, ও এখানে তো শ্বশুর জামাই ঠেলাঠেলি চলছে। আল্লাহ রসুল মুস্কি হাসিয়ে বলে, আলী আমি সত্যি বলেছি তুমি এলেমের দরওয়াজা। সুবহানাল্লাহ কর। তুমি এলেমের শহরের দরওয়াজা না, মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। দেখেন কত সুন্দর একটা মজাক করেছেন, কৌতুক করেছেন আল্লাহর নবী। ইসলামে এই ধরনের একটু আনন্দ মজাক ইসলামী শরীয়তে বৈধ, শুধু বৈধ না সওয়াব হবে। কিন্তু আমরা যদি এই আনন্দটাকে গুনায় পরিণত করি তখন সেটা আর সওয়াব তো থাকে না, গুনায় পরিণত হয়। যেমন বিয়া শাদিতে যদি আমাদের যুবক ভাইরা ডেক স্টেপ নিয়ে আসে, গান বাজনা করে, নারী পুরুষের একসাথে বৈশা খাওয়া দাওয়ার আয়োজন করানো হয়, এই অনুষ্ঠানটা ছিল আনন্দের সোয়াবের কাজ। গান বাজানোর কারণে, নারী পুরুষ একসাথে বৈশা খানা খাওয়ানোর কারণে এটা আর সোয়াব রইল না, গুনায় পরিণত হয়ে গেল। ঠিক কিনা? মনে রাখতে হবে, শরীয়ত আমাকে যে আনন্দটা করার অনুমতি দিছে সেটা শরীয়তের গণ্ডির ভিতরে থাকতে হবে, বাহিরে যাওয়া যাবে না।